أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام: عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد. قال سبحانه وتعالى: وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث حذيفة بن اليمان رضي الله تعالى عنه: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور وكل محدثة بدعة। আখরাজাহু ইবনে মাজাহ ফি সুনান বিইসনাদিন সহিহ। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি ক্ষেত্রে, ঘরে বাইরে, প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গত আলোচনায় আপনাদের সামনে শেয়ার করেছি। সেটি হচ্ছে বেদাতের ভয়াবহতা এবং বেদাতের সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, যে কেন এই উম্মাহ বেদাতে জর্জরিত, এই বিষয়গুলো নিয়ে গত আলোচনা আমি বেদাতের পরিচয় এবং বেদাতের ভয়াবহ কিছু দিক যেগুলো আমাদের জানা দরকার, সেই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করেছি। কেন এই বিদআত সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে সেই বিষয় সম্পর্কে আমি বলেছি। কারণ উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যেটি, সেটা হলো এই ইসলামের মৌলিক বিষয়গুলোর সাথে এর বিপরীত বিষয়গুলো সম্পর্কে জানা অপরিহার্য। আপনি যদি তাওহীদের জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাকে শিরক সম্পর্কে জানতে হবে। আপনি যদি সুন্নাহ সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে বিদআত সম্পর্কে জানতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার তাআত বা আনুগত্য সম্পর্কে জানতে চান তাহলে আল্লাহ তাআলার অবাধ্যতা কিসে আছে সেই বিষয় সম্পর্কে জানতে হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী, যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় কাছে থাকতেন এবং এই উম্মতের সবচেয়ে গোপন বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে শেয়ার করতেন তিনি হচ্ছেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, কানা আন-নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর। সাহাবায়ে কেরামদের বেশিরভাগ সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো কাজগুলো সম্পর্কে জিজ্ঞেস করতেন। ভালো কাজ জিজ্ঞেস করতেন এই জন্য যে ভালো কাজ করলে সওয়াব পাবো, ভালো কাজের মাধ্যমে জান্নাত লাভ করবো ইত্যাদি। এজন্য ভালো কাজ সম্পর্কে জিজ্ঞেস করতেন। বেশিরভাগ লোকই এখন আমাদের কাছে জিজ্ঞেস করেন যে সওয়াবের কাজগুলো জিজ্ঞেস করেন, কিন্তু তিনি বেদাত, শিরক এগুলো সম্পর্কে জিজ্ঞেস করেন না। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া কুনতু আসআলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শারর। আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় প্রশ্ন করতাম খারাপ বিষয় সম্পর্কে, মাখাফাতা আন ইউদরিকানি, এই ভয়ে যে খারাপটা যদি আমাকে পেয়ে যায় ভালো করলে কোনো লাভ হবে না আমার, এজন্য খারাপ সম্পর্কে জানতে হবে। সাহাবায়ে কেরাম খারাপ সম্পর্কে জানতেন এবং জানার চেষ্টা করতেন। তাই বেদাত সম্পর্কে জানাটা আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয়। এই কারণেই আমরা ধারাবাহিক আলোচনায় বেদাতের মৌলিক বিষয়গুলো
আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখানে কোরআনে কারীমের সূরা আশ-শূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিদআতটা হচ্ছে এমন যেটা আল্লাহ তাআলার অনুমোদন ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই একজন ব্যক্তি দ্বীনের ব্যাপারে নিজের মন গড়া বিধান জারি করে দেয়া যেমন, ঠিক বিদআতটা হচ্ছে তেমন। এই ক্ষেত্রে আপনি ওই ব্যক্তির বিধানটাকে মেনে নিচ্ছেন, যে ব্যক্তি আপনাকে বিধান দিয়েছে নিজের মন গড়া, তার বিধানটাকে আপনি মেনে নিচ্ছেন, মনে হচ্ছে যেন আপনি তাকে আল্লাহ তাআলার শরীক মনে করতেছেন, অংশীদার মনে করতেছেন, নাউজুবিল্লাহ। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থানটাকে আল্লাহ তাআলার শরীক হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আশ-শূরার 21 নম্বর আয়াতের মধ্যে। দেখে নেবেন, আল্লাহ তাআলা বলেন, আম লাহুম শুরাকা, তাদের কি এমন কোন শরীক আছে, এমন কোন অংশীদার আছে যে আমার সাথে শরীক হতে পারে বিধান দেওয়ার ক্ষেত্রে, যে তাদের শারাউ লাহুম মিনাদ-দ্বীন, দ্বীনের ব্যাপারে তাদের জন্য এমন কিছু প্রবর্তন করতে পারে যেগুলো আমি করেছি। এই পৃথিবীর কোন আলেম, এমনকি খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান ছাড়া নিজের পক্ষ থেকে কোনো বিধান দেওয়ার ক্ষমতা রাখেন না। আল্লাহ তাআলা যেটি বলেছেন সেটাই বিধান, তিনি আল্লাহর বিধান জানিয়ে দিয়েছেন শুধু আল্লাহর পক্ষ থেকে। সুতরাং কোনো ব্যক্তির পক্ষে ইসলামের নামে, দ্বীনের নামে, দ্বীনের মধ্যে কোনো বিধান জারি করা, এর অর্থ হচ্ছে তিনি তাকে ওই স্ট্যান্ডার্ডে নিয়ে যাচ্ছেন, ওই মানে নিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে যেন তিনি আল্লাহ তাআলার শরীক, নাউজুবিল্লাহি মিন যালিক। আম লাহুম শুরাকা, তাদের কি এমন কোনো শরীক আছে, এমন কোনো অংশীদার আছে, শারাউ লাহুম, তাদের জন্য যে শরীয়ত প্রবর্তন করবে, বিধান দেবে, মিনাদ-দ্বীন, দ্বীনের ব্যাপারে, মা লাম ইয়াযান বিহিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ তাআলা অনুমোদন দেন নাই, অনুমতি দেন নাই। এটাই হচ্ছে বিদআত। এত ভয়াবহ যে আল্লাহর অনুমতি ছাড়া আমি সাইফুল্লাহ একটা বিধান দিয়ে দিলাম, আল্লাহর অনুমতি ছাড়া অমুক হুজুর একটা বিধান দিয়ে দিলেন, আল্লাহর অনুমতি ছাড়া অমুক বুজুর্গ একটা দিন চালু করে দিলেন, বলছে এগুলো বুজুর্গের সুন্নত। নাউজুবিল্লাহি মিন যালিক। বুজুর্গের সুন্নত দিয়ে ইসলাম চলবে না। তাহলে ওই বুজুর্গকে আপনি কি আল্লাহ তাআলার শরীক মনে করছেন? খবরদার, এটি ভয়াবহ বিষয়, আমাদেরকে সতর্ক হতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অবস্থায় যখন আপনি আপনার বিবেচনায় আপনি দেখবেন যে এই কাজটি নতুন কাজ মনে হচ্ছে, এই কাজটি বিতর্কিত বিষয় মনে হচ্ছে, এই কাজ আদৌ কি সালফে সালেহিন করেছেন কিনা এই নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে, তখন আমাদেরকে সরাসরি একটা ইনস্ট্রাকশন, একটা ইনফরমেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তখন তোমাদের কাজ হচ্ছে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে, মিন বাদি, আমার পরে, তামাসসাকু বিহা, এটাকে আঁকড়ে ধরবে। যদি হেদায়েতের উপর থাকতে চাও, বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি দেখবেন যে এর মধ্যে আছে কিনা, এই জায়গায় আছে কিনা। যদি এই জায়গায় না থাকে তাহলে সেটাকে আপনি বাদ দিবেন, কারণ নতুন জিনিসগুলোকে আপনাকে অবশ্যই কি করতে হবে, বাদ দিতে হবে। শেখুল ইসলাম শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, নতুন আবিষ্কৃত বিষয়ে ঈমানদার ব্যক্তিগণ সিদ্ধান্ত না নিয়ে প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তালাশ করবে, অথবা খোলাফায়ে রাশিদিন সুন্নাতকে তালাশ করবে। এরপর যদি দেখে যে খোলাফায়ে রাশিদিন সুন্নাহ এর মধ্যে পাওয়া না যায়, সাহাবায়ে কেরামদের সুন্নাতকে তালাশ করবে। কারণ যে বিষয় সম্পর্কে সাহাবায়ে কেরাম জানতেন না, সেই বিষয় ইসলামের কোনো ইবাদত হতে পারে, এটা বিশ্বাস করার কোনো বৈধতা নেই। এই কারণে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এবং এই যুগের আরও আহলুত তাহকিক মাহকিক উলামায়ে কেরাম, শেখ ওলিদ সাঈদান, এরা সবাই বলেছেন যে কুল্লু ইবাদাতিন লাম ইয়ারিফহা আস-সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফাহিয়া বিদআতুন, সকল ইবাদত যেটি মানুষ ইবাদত হিসেবে করে
যেটা সাহাবায়ে কেরাম জানতেন না, সাহাবায়ে কেরামের সময় ছিল না, সাহাবায়ে কেরাম যেটাকে পড়েন নাই, অথবা সাহাবায়ে কেরামের কাছে যেটা পরিচিত ছিল না, ফাহিয়া বিদআতুন, সেটা বিদআত। ওয়া ইন কানাত হাসানাতান ফি আসলিহা ওয়া ওয়াসফিহা, যদিও দেখতে এর মূলে অথবা এর বৈশিষ্ট্যে দেখতে খুব ভালো, হাসানা মনে হয়, কিন্তু এটা বিদআত, দেখতে ভালো লাগে, ইবাদত ইবাদত ভাব। কিন্তু সাহাবায়ে কেরাম যেটি করেন নাই, সাহাবায়ে কেরাম যেটা জানেন নাই, সেটাকে আপনি ইবাদত মনে করার সুযোগ নেই, সেটি বিদআত হবে। আসুন এখান থেকে আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলামের মধ্যে, এই দ্বীনের মধ্যে এই বিদআতের বহিঃপ্রকাশ এবং বিদআত এর মধ্যে বিদআতের যে প্রচলন হলো, এই প্রচলন হওয়ার বিদআতের আত্মপ্রকাশের যেই প্রেক্ষাপট এবং পরিস্থিতি, এই সম্পর্কে একটু আপনাদের সাথে হাইলাইট করতে চাই। আর এটি এই জন্য হাইলাইট করব কারণ মানুষ মনে করতে পারে যে কী ব্যাপার, বিদআতটা আসলে হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া দিন, কোরআন সুন্নাহ সবটাই আছে, এরপরে বিদআত কেমনি ঢুকে গেল? এমনি ঢুকে যায় নাই, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটটা আপনাদের সকলে জানতে হবে, এবং আজকের এই প্রেক্ষাপটটা যেটা আলোচনা করব, এটি সবাই লিখে নিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে লাগবে আপনাদের, এত ইম্পর্টেন্ট বিষয়। এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই, মুসলিম ও ইসলামের লিবাসে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার মতো একদল লোকের অনুপ্রবেশ ইসলামের মধ্যে হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি ছিল। এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা ইসলাম গ্রহণ করে নাই, প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছে, উদ্দেশ্য ছিল মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের ক্ষতি করা, মুসলমানদের মধ্যে বিভিন্ন দিক থেকে বিভেদ এবং বিভক্তি তৈরি করা। ফলে আব্দুল্লাহ ইবনে সাবা, তার দীর্ঘ ইতিহাস, অনেক লম্বা ইতিহাস, সেখানে আমি যাব না, শুধু পয়েন্টটা আমি বলে যাব। আব্দুল্লাহ ইবনে সাবা একটা গ্রুপ তৈরি করতে পেরেছে মুসলমানদের মধ্যে, যাদের ওই ষড়যন্ত্রে মুনাফিক সহ, মুসলমানদের মধ্যে মুনাফিকদের অবস্থান ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। ওই মুনাফিকদের সবাই কি হয়ে যায় নাই, মরে চলে যায় নাই, মুনাফিকদের কিছু অংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। মুনাফিকদেরকে সহ একটা গ্রুপ তৈরি করে শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সাবা এর নেতৃত্বে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করার একটা পায়তারা তৈরি করলো। আর এর প্রথম উৎস হলো যেটি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, মুসলিম উম্মার, এই উম্মার সবচেয়ে দরদি মানুষ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মাধ্যমে এই ষড়যন্ত্রটা পরিপূর্ণতা লাভ করলো, এই ষড়যন্ত্র পরিপূর্ণতা লাভ করলো। এর আগে একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটেছিল, কিন্তু সেটা এই ঘটনারই কিছু অংশ, পরিপূর্ণতা পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে বিজয় লাভ করলেন, বিজয় লাভ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে বিশাল একটা ধনভাণ্ডার এবং সম্পদ পাঠালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে প্রয়োজন মনে করলেন তাদের মধ্যে বন্টন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করলেন, যেহেতু কোষাগারের বন্টনের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রাখতেন, কাকে দেয়া দরকার কাকে না দেয়া দরকার সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভালো বুঝতেন, অন্য কেউ এত ভালো বুঝবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু সংখ্যককে, এর মধ্যে নূতন মুসলিম কিছু ছিল, তাদেরকেও বন্টন করলেন। এক বেদুইন ব্যক্তি পিছন দিক থেকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর, গায়ের উপর যে চাদর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের উপর অংশে,
এই চাদরের মানে বর্ডার যেটা ছিল, বর্ডারটা একটু মোটা, চাদরগুলোর বর্ডারটা একটু মোটা ছিল। এই বর্ডার এই কাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলা মুবারক সাথে এত জোরে টান দিল যে পুরা বর্ডারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা মুবারক পুরোটা লাল করে ফেলল। লাল করে ফেলে এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলে বলল, ইয়া মুহাম্মদ ই'দিল ইন্নাকা লাম তা'দিল। হে মুহাম্মদ, তুমি ইনসাফ করো, ঠিকমতো বন্টন করো, তুমি ঠিকমতো বন্টন করতেছো না। নাউজুবিল্লাহ। ধৃষ্টতা দেখেন, কত ভয়ঙ্কর ধৃষ্টতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তাকে একটু হাসলেন, আর কিছুই না। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এর মধ্যে বিশাল শিক্ষা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসলেন, হেসে শুধু এতটুকু বললেন, ইল্লাম আ'দিল ফামান ইয়া'দিল। যদি আমি ইনসাফ না করি, যদি আমি জাস্টিস না করে থাকি, কে আছে জাস্টিস করবে? কে সে জাস্টিস করবে? আমি যদি জাস্টিস না করি তাহলে কে জাস্টিস করবে? এই ব্যক্তির নাম ছিল যুল খুয়াইসির আত-তামিমি। একদিক থেকে মুনাফিক ছিল, আরেক দিক থেকে সে ইসলামের মধ্যে প্রবেশ করেছে মূলত মুসলিমদের মধ্যে বড় ধরনের বিপর্যয় তৈরি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্টন শেষ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্না মিন দিদি হাযা ইয়াখরুজু কওমুন, যে এই ব্যক্তির ঔরস থেকে এমন একদল লোক বের হবে যারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের গলদেশ থেকে ভিতরে যাবে না। এমন একদল লোক তার এই ঔরস থেকে বের হবে যারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনিভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়, এভাবে দিন থেকে বেরিয়ে যাবে। আমি যদি জীবিত থাকি, আল্লাহর কসম করে বলছি, আমি তাদেরকে হত্যা করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে মানে ইঙ্গিত দিচ্ছেন যে তোমরা যদি জীবিত থাকো তাদেরকে হত্যা করবে। এর মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই উম্মতের মধ্যে এমন একটা পরিস্থিতি আসবে। এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, সর্বপ্রথম এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদির অনুপ্রবেশের মাধ্যমে। দুই নম্বর হচ্ছে ইসলামের প্রকৃত চেতনা ও মূল্যবোধ না বুঝে না জেনে দলে দলে লোক ইসলামে প্রবেশ করার কারণে ইসলাম তাদের কাছে অপরিচিত হয়ে গেছে। বিজয় যখন এসে গিয়েছে মুসলমানদের, দলে দলে লোক মুসলমান হয়ে গিয়েছে, কারণ গনিমতের মাল পাওয়া যাচ্ছে, যুদ্ধ করলে টাকা পাওয়া যাচ্ছে, এবং দলে দলে লোক ইসলাম গ্রহণ করে ফেলছে। কিন্তু এরা ইসলামের প্রকৃত চেতনা এবং মূল্যবোধ সম্পর্কে জ্ঞান রাখে নেই। ফলে এদেরকে যেদিকে আপনি, এরা সমুদ্রের ঢেউর মতো, যেদিকে আপনি ঢেউ দেন সেদিকেই চলে যাচ্ছে। ফলে এই একদল লোক, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এদেরকে যারা যেদিকে চেয়েছে সেদিকে নিয়ে গিয়েছে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো অল্প সময়ের মধ্যে ইসলামের নামে ফিরকাবন্দির আবির্ভাব ঘটে গিয়েছে। খুব বেশি সময় ঘটেনি, কারণ আমি অল্প আগেই বললাম এটা তো নবম হিজরির ঘটনা বলেছি। যুল খুয়াইসির আত-তামিমি এর ঘটনা নবম হিজরির ঘটনা। মানে দেখেন, নবম হিজরির পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরপরই খুব অল্প সময়ের মধ্যেই 13-14 মধ্যেই দেখা গেল যে মানে মুসলমানদের মধ্যে মুনাফিকদের আবির্ভাব ঘটে গিয়েছে এবং ফিরকাবন্দির দিকে মুসলমানরা এগিয়ে যাচ্ছে। ফলে এই যে ফিরকাবন্দি তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে, ইসলামের নামে ফিরকাবন্দি তৈরি হওয়ার কারণে প্রত্যেক ফিরকা তার দাওয়াত ইসলামের দাওয়াতের নাম দিয়ে ইসলামের দিকে দাওয়াত দেয় নাই, কিসের দিকে দাওয়াত দিয়েছে? ফিরকার দিকে দাওয়াত দিয়েছে। প্রত্যেকে ফিরকার দিকে দাওয়াত দিয়েছে। 4 নম্বর যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটি হলো এই, সর্বপ্রথম তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। হত্যার মাধ্যমে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে ইখতিলাফ এবং বিরোধ প্রকট হয়ে গেল।
দুইটা দল তৈরি হলো। একদল উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীর দল, কিন্তু কেউ স্বীকার করে না যে আমরা হত্যা করেছি। আবার আরেক দল হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার উদ্দেশ্যে নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা এর প্রতিশোধ নেওয়ার দল। ফলে গোটা মুসলিম উম্মার মুসলমানদের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়ে গেল। একদল বলল যে আমরা প্রতিশোধ চাই, হত্যার বিচার চাই। আরেক দল বলল যে হত্যাকারী তোমরা, আমরা হত্যাকারী নই। কারা হত্যাকারী এটা জানি না। একটি ভয়াবহ অবস্থার মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা দখল করলেন। তাও তিনি রাজি ছিলেন না। জোরপূর্বক আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে তারা ক্ষমতায় তার হাতে বায়াত নিলেন এবং তাকে বায়াত দিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসার পরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করলেন এই যে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সামাল দিতে সক্ষম হলেন না। 37 হিজরি সনে সিফফিনের যুদ্ধ হলো, অংশগ্রহণ করলো সেখানে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তার সাথে একদল, আর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তার সাথে আরেক দল। কথা বুঝতেই পেরেছেন, দুইজন সাহাবী এবং দুইজন অত্যন্ত মর্যাদাপূর্ণ সাহাবী। একজন সাহাবীর ব্যাপারে যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ঘৃণা অথবা কোনো ধরনের প্রশ্ন অথবা সংশয় থাকে তাহলে এটা কুফরি। সুতরাং প্রশ্নই আসে না, এখানে দুই পক্ষেই সাহাবী ছিলেন, তাই এটা অত্যন্ত কঠিন একটি বিষয়। এ বিষয়ে আমি আলোচনা করেছি, আমার আলোচনা আছে। সাহাবায়ে কেরামদের ইজতিহাদের বিষয়ে আল্লাহ তাআলা ভুলগুলোকে ক্ষমা করে দিবেন। এটা সাহাবায়ে কেরামদের ইজতিহাদ ছিল, ভুল ছিল। ফলে সেখানে সিফফিনের যুদ্ধে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা পরিস্থিতির শিকার হলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সমঝোতায় যাওয়ার জন্য চেষ্টা করলেন। এই পক্ষে একদল লোক সমঝোতাকে অস্বীকার করলো। সমঝোতাকে অস্বীকার করলো যারা, এরা হচ্ছে খারিজি সম্প্রদায়। তারা বললো যে সমঝোতার দরকার নেই। আমাদের মধ্যে এখন একদল আছে না, বলছে যুদ্ধ 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 চাই, জিহাদ 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 চাই না, এই ধরনের রক্ত গরম এক গ্রুপ আছে না, রক্ত গরম গ্রুপ যারা ছিল তারা বললো যে সমঝোতা কেন, হত্যা চাই, সমঝোতার প্রশ্ন আসে না। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি দেখলেন যে মুসলমানদের রক্ত যদি প্রবাহিত হয় কোনো লাভ নেই, সুতরাং সমঝোতাটাই এখানে সবচেয়ে উত্তম। সমঝোতাকে সামনে রেখে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা কাফের ফতোয়া দিল। তারা এসে আশআস ইবনে কাইস, নাফি ইবনে আজরাক, তারপরে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর রাসিবি, এরা সবাই এসে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে কাফের ফতোয়া দিল, বলে যে আপনি কুফরি করেছেন, আপনি তওবা করেন আমাদের সামনে। কারণ আপনি আল্লাহর কোরআনের বিধান হচ্ছে যারা বাগী, যারা সীমালঙ্ঘনকারী তাদেরকে যুদ্ধ করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, আর আপনি বলতেছেন তাদের সাথে সমঝোতা করবেন। আল্লাহর কোরআনের বাইরে চলে গিয়েছেন আপনি কাফের। ফলে এই ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হওয়ার পর একটা গ্রুপ বেরিয়ে আসলো, যারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে আলাদা হয়ে গেলেন। এরা খারিজি সম্প্রদায়। এরা কুফার কাছাকাছি নাহরাওয়ান নামক স্থানে হারুরাতে একত্রিত হলো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছুই পেলেন না, একটাই পথ পেলেন, সেটা হলো এই, এদেরকে যদি এখন দমানো না যায় তাহলে ইসলাম বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে প্রথমেই তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতকে কবুল করলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কোরআন এবং হাদিসের মাধ্যমে তাদেরকে বুঝানোর চেষ্টা করলেন যে তোমরা যে পথে আছো এটা ইসলামের পথ নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন সেই পথ নয়। ফলে তারা সেটা মানেনি। ফলে নাহরানের যুদ্ধ শুরু হলো 38 হিজরি সনে। এই যুদ্ধে খারিজিদের ইমাম হিসেবে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর রাসিবি, এই আজদ গোত্রের লোক ছিল। পরবর্তীতে সেই ব্যক্তি বসরাতে এসে বসবাস করে।
38 হিজরি সনে মারা যায়। 38 হিজরি সনে দেখেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কত বছর পর, মাত্র 28 বছর পর, মাত্র 28 বছর পর, মানে খুব অল্প সময়ের মধ্যে মানে এমন একটা ফেরকা তৈরি হলো, এমন একটা গ্রুপ তৈরি হলো যারা ইসলামের মধ্যে মুসলমানদেরকে হত্যা করতেছে। এই ভয়াবহতা আসলো শুধুমাত্র বেদাতের কারণে, বেদাতি চিন্তার কারণে। আসেন 38 হিজরি সনে সে মারা যাওয়ার পরে তারপরে আরেকটি সম্প্রদায় বেরিয়ে আসলো। এই সম্প্রদায় হচ্ছে, এরা প্রথমে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব তাদের বন্ধুত্ব ছিল। এরা সব দিক থেকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে সাপোর্ট করত। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেল কুফাতে, তিনি 41 হিজরি সনে শাহাদাত বরণ করে থাকেন। তিনি যখন শহীদ হয়ে গেলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন এরা একটা দল পাকানোর চেষ্টা করলো, কিন্তু এই দলটা শক্তিশালী হলো না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে ক্ষমতায় আসলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 6 মাস ক্ষমতায় থাকার পর হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতা থেকে তানাজুল করলেন, নেমে গেলেন। ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। তখন এই গোষ্ঠী সবচেয়ে বেশি শক্তিশালী হলো। এটা দেখলো যে সাহস, যেই কারণে এই যুদ্ধ হলো, সিফিনের যুদ্ধ তো যে মানে এই কারণেই তো হলো, যার কারণে এই যুদ্ধ হলো, দেখা যাচ্ছে যে তাকেই ক্ষমতা দিয়ে দিল। তারা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু খুব অসন্তুষ্ট হলো, আর তারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে খুব উস্কানি দেওয়ার জন্য চেষ্টা করলো। উস্কানি দিতে দিতে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, আপনারা জানেন যে কারবালা পর্যন্ত, তুফ এর জায়গার নাম হচ্ছে তুফ পর্যন্ত তাকে নিয়ে গেলেন। তুফে তিনি শাহাদাত বরণ করলেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু 61 হিজরি সনে। 61 হিজরি সনে শাহাদাতের পরেই একটা বিশাল গ্রুপ নিজেরা বের হয়ে আসলো। তারা হচ্ছে শিয়া সম্প্রদায়, আরেকটা ফেরকা তৈরি হয়ে গেল, আরেকটা শক্তিশালী ফেরকা তৈরি হয়ে গেল। 61 হিজরি সনে শিয়া সম্প্রদায় তৈরি হলেও কিন্তু শিয়া সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গিটা এরকম ছিল না, শক্তিশালী ছিল না। বর্তমান শিয়াদের সাথে তাদের সেই তাশাইয়্যু, সেই শিয়া দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা ছিল। আসুন, এরপরে মুসলিম উম্মার মধ্যে এরপরে যেই বিভ্রান্তিটা তৈরি হলো, পরবর্তী যেই আরেকটি ফিরকা আবিষ্কার হলো, সেটা হচ্ছে মা'বাদ আল-জুহানি নামে এক ব্যক্তি বেরিয়ে আসলো, বললো যে তাকদীর বলতে কিছু নেই, তাকদীরকে অস্বীকার করে বসলো। এটি সাহাবায়ে কেরামদের শেষের সময়ে, এর মধ্যে সাহাবায়ে কেরামরা কয়েকজন জীবিত ছিলেন। এই ব্যক্তি এসে বললো যে তাকদীর বলতে কিছুই নেই। তাকদীর আবার কি জিনিস? এটা কাদারিয়া সম্প্রদায়, মা'বাদ আল-জুহানির নেতৃত্বে তারা তাকদীরকে অস্বীকার করে বসলো। একটা ফেরকা তৈরি হলো, যে ফেরকার বক্তব্য হলো যে তাকদীর বলতে কিছুই নেই। আরেকটি ফেরকা কাছাকাছি এর মধ্যে বেরিয়ে আসলো, তারা বললো যে ঈমানই যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নেই। এটা হলো যে মুরজিয়া ফেরকা। এই মুরজিয়া ফেরকার আবির্ভাবটা হলো তাবিদের প্রথম সময়। এরা বললো যে ঈমান আনলেই যথেষ্ট, ঈমান আনলেই তো মানে শেষ, ঈমান আনাই তো যথেষ্ট। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধু ঈমানের কথা বলেছেন, বলছে ঈমান আনলেই যথেষ্ট, সুতরাং আমলের কোনো প্রয়োজন নেই। আপনি জান্নাতে যাওয়ার জন্য ঈমান আনছেন যথেষ্ট, আর আমলের কোনো প্রয়োজন নেই। ফলে একটা মুরজিয়া ফেরকার কি হলো, আবির্ভাব ঘটলো খুব কাছাকাছি সময়। এখন ঈমান আর আমল আর ঈমানের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে বিশাল একটা বিতণ্ডা তৈরি হলো। কোথায়? তাবিদের প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিলেন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নাম শুনেছেন, হাসান বসরির নাম শুনে না এরকম কেউ নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, এই যে মানে বিশাল, হাসান বসরি রহমতুল্লাহ অনেক বিশাল ছাত্রদের ছিল। এর মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ একবারে কাছের পরিচিত একজন ছাত্র ছিল ওয়াসিল ইবনে আতা। মদিনাতে জন্মগ্রহণ করেছে, পরবর্তীতে বাসরায় মানে বড় হয়েছে। ওয়াসিল ইবনে আতা আল মৌসিলি, পরবর্তীতে মৌসেল মানে এই বাসরার মৌসেল এসে মানে বড় হয়েছে এবং সেখানে জীবনযাপন করেছে। ওয়াসিল ইবনে আতা আল মৌসিলি
অথবা আল বসরি, সে তার মৃত্যু হয়েছে, ওয়াসিলের মৃত্যু হয়েছে 131 হিজরি সনে, 131 হিজরি সনে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দার্স থেকে আলাদা হয়ে গিয়ে পৃথক, মানে কয়েকদিন পৃথক থাকলো, ভিন্ন থাকলো, আলাদা চলে গেল। কয়েকদিন পরে বেরিয়ে এসে বললো যে নতুন একটা থিম দিল ইমানের ব্যাপারে। আগের লোকেরা একদল বললো যে ইমানের জন্য শুধু ইমানই যথেষ্ট, আমলের দরকার নেই। আরেক দল লোক বললো যে মানে ইমান, তাকদীরের কোনো প্রয়োজন নেই, তাকদীরে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। মানে ফলে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইমান হচ্ছে শুধুমাত্র মানে ঘোষণার নাম নয়, শুধুমাত্র বিশ্বাসের নাম নয়। আপনি মুখে ঘোষণা দেবেন, অন্তরে বিশ্বাস করবেন এবং আমলের মাধ্যমে সেটা বাস্তবায়ন করবে। এই তিনটার পরিপূর্ণ অংশ হচ্ছে ইমান। তিনটার পরিপূর্ণ নাম হচ্ছে কি? ইমান। তখন হাসান বসরি রহমতুল্লাহ যখন এই বক্তব্য দিচ্ছেন, তখন ওয়াসিল ইবনে আতা আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গিয়ে ওয়াসিল ইবনে আতা নতুন একটা ফিকর চিন্তা নিয়ে আসলো। এটা হচ্ছে ফিকরাতুল ইতিজাল, মুতাজিলি আকীদা। ওয়াসিল ইবনে আতা এই আকীদা যখন নিয়ে আসলো, ওয়াসিল ইবনে আতা তার এই আকীদার মধ্যে সে মনে করলো যে আমলটা ইমানের অন্তর্ভুক্তও নয়, আবার ইমান থেকে বিচ্ছিন্নও নয়। ভিন্ন একটা চিন্তাধারা নিয়ে আসলো, অনেক লম্বা তাদের বক্তব্য। আমরা যদি অন্য কোনো সময় কোনো আলোচনার মধ্যে আপনাদের সামনে পেশ করি। এটা আমার উদ্দেশ্য হচ্ছে যে শুধু ইতিহাসটা কিভাবে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। এরপরে আসলো 118 হিজরি সনে জাদ ইবনে দিরহাম আল হাররানি। হাররানে তার জন্ম হয়েছে। হাররান হচ্ছে বর্তমান ইরাকের মধ্যে, বর্তমান তুরস্কের মধ্যে পড়েছে। পরবর্তীতে দেমাস্কে এসে জীবনযাপন করেছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তিনিও হাররানে জন্মগ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি দেমাস্কে এসে জীবনযাপন করেছেন, দেমাস্কেই ছিলেন। জাদ ইবনে দিরহাম একটা নতুন বক্তব্য নিয়ে আসলো। যখন দেখলো যে মানে গ্রিক যে দর্শন আছে, ইউনানি দর্শন যেগুলো আছে, তারপরে ইন্ডিয়ান যে দর্শন আছে, এগুলোর সাথে আল্লাহ তাআলার পরিচয় এবং আল্লাহ তাআলার সিফাত এগুলো নিয়ে কোনো মিল নেই। তখন তারা এগুলোর সাথে স্টাডি করে বললো যে আল্লাহ তাআলার এই সিফাতগুলো সবগুলো বাদ দেওয়া দরকার, মানে এগুলো আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য না। নাউযুবিল্লাহ মিন যালিক। জাদ ইবনে দিরহাম নতুন একটা ফিরকা আবিষ্কার করলো। তবে জাদ এই সুযোগটুকু পায়নি। 118 হিজরি সনে তাকে হত্যা করা হয়েছে এই অপরাধের কারণে। তারপরে তারই ছাত্র, তারই অনুসারী একজন, সে হচ্ছে জাহাম ইবনে সাফওয়ান আস-সামারকান্দি। সামারকান্দ কোথায় জানেন কিনা? এটা হচ্ছে বুখারার মধ্যে, বর্তমান রাশিয়ার একটা প্রদেশের মধ্যে পড়েছে সামারকান্দ। এই পরবর্তীতে বাসরাতে গিয়ে বসবাস করেছে। তার নাম হচ্ছে জাহাম ইবনে সাফওয়ান। 128 হিজরি সনে মারা গিয়েছে। দেখেন 128 হিজরি সনে, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জীবিত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মারা গিয়েছেন 150 হিজরি সনে। 150 হিজরি সনে জাহাম ইবনে সাফওয়ানের বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলার সমস্ত সিফাতকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার সমস্ত নামকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আছেন সেটাকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার সব কিছুকে অস্বীকার করেছে। তাদের কাছে ঈমান হচ্ছে যেটা, সেটা হলো শুধুমাত্র আল্লাহ আছে এটা বিশ্বাস করা, শুধুমাত্র আল্লাহ আছে এটা বিশ্বাস করা। এই ব্যক্তি মারা গিয়েছে 128 হিজরি সনে, জাহাম ইবনে সাফওয়ান। এরপরে জাহাম ইবনে সাফওয়ানের ছাত্র যারা মানে পরবর্তীতে এই আকীদাকে প্রমোট করেছে, তাদের মধ্যে একজন হচ্ছে বিশর ইবনে গিয়াস আল মিররিসি আল বাগদাদি। 228 হিজরি সনে মারা গিয়েছে। তাদের বক্তব্য ছিল এটাই যে আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত এগুলো কোনোটাই সাব্যস্ত করা যাবে না। আর রহমান আল্লাহ তাআলার এই নাম সাব্যস্ত করা যাবে না। আর রহিম আল্লাহ তাআলা সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলার আল খালিক এই নাম সাব্যস্ত করা যাবে না। তাদের যুক্তি আছে। তাদের যুক্তিগুলো শুনলে আপনি হয়তো, মানে আমি এই জন্য এগুলো বলতেছি না, তাহলে আপনি হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা আছে, বুঝতে পেরেছেন? কারণ তারা তো যুক্তিবিদ, তারা যুক্তির উপর ভিত্তি করে এই বক্তব্যগুলো দিয়েছে। এমনি দেয় নাই, এমনি বলে দিয়েছে এমন না। আল্লাহ তাআলার সিফাত সবগুলিকে অস্বীকার, আল্লাহ তাআলার কালামকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার কালাম পুরোটাকে অস্বীকার করেছে। এরপরে আসলো 240 হিজরি সনে জাহমিয়াদের সবচেয়ে বড় দায়ী হিসেবে আবির্ভাব ঘটল। 240 হিজরি সনে মারা গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সমসাময়িক ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মারা গেছেন 241 হিজরি সনে, আর এই ব্যক্তি মারা গিয়েছে 240 হিজরি সনে। কাজী আহমদ ইবনে আবি দুওয়াদ
আল বসরি সুম্মাল বাগদাদি, বসরায় জন্মগ্রহণ করেছে, অতঃপর বাগদাদেই সে জীবনযাপন করেছে। বাগদাদের খলিফা মানে মুতাসিম বিল্লাহর কাছে সে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা অর্জন করেছে। আহমদ ইবনে আবি দুয়াদ আর আমর ইবনে উবাইদ, এই দুইজন ছিল মুতাজিলাদের তখনকার সময় সবচেয়ে বড় ইমাম। এই দুইজনই মূলত মুতাসিম বিল্লাহর কাছে গিয়ে এই কথা প্রমাণ করার জন্য চেষ্টা করেছে যে মুতাসিম বিল্লাহকে এটা বোঝানোর চেষ্টা করেছে তাদের নতুন একটা আবিষ্কার, নতুন একটা বক্তব্য, সেটা হচ্ছে কোরআন আল্লাহ তাআলার একটা সৃষ্টি, কোরআন আল্লাহর কালাম নয়। নাউজুবিল্লাহ, এটা কুফরি আকীদা। কোরআন হচ্ছে আল্লাহর একটা কি সৃষ্টি। এর সপক্ষে তারা নিজেদের যুক্তি কি করেছে বিস্তারিত আলোচনা করেছে, সময় নেই, ওই যুক্তি তো আমাদের আলোচ্য বিষয় না। আমরা শুধুমাত্র ইতিহাসটা আপনাদেরকে, এই যে ফেরকাগুলো মানে তৈরি হয়েছে, ফেরকাগুলোর ইতিহাসটা আমি আপনাদেরকে বলেছি এই ধারাবাহিকভাবে কিভাবে আসছে। এটাকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে মুতাসিম বিল্লাহ। ফলে তখনকার সময় পুরা সময়ে সারা আব্বাসী খেলাফতের প্রত্যেকটি জায়গায় জায়গায় মানে বাধ্যতামূলক করে দিয়েছে সবাই কোরআন আল্লাহর সৃষ্টিটা বলতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। শুধুমাত্র আহলুস সুন্নাতের যারা আছে তারা গোপনে গোপনে, বুঝলেন না, যেমন মানে ওই সরকারের চাপে দেখছেন না মানুষগুলো মানে গোপনে গোপনে কথা বলতো, ঠিক তখনকার গোপনে গোপনে বলতো যে না আল্লাহর কালাম, আল্লাহর সৃষ্টি নয়, গোপনে গোপনে বলতো, প্রকাশ্যে বলতে পারতো না। ঠিক এই অবস্থা তৈরি হয়েছে। এরপরে আসলো 243 হিজরি সনে মারা গিয়েছে আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব আল বসরি, কুল্লাবিয়াদের ইমাম আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব আল বসরি। এই 243 হিজরি সনে এসেছে। সে নতুন একটা চিন্তা নিয়ে আসলো। ঈমানের ব্যাপারে তার একটা বক্তব্য আসলো, সেটা হলো এই আল ঈমানু হুয়াল মা'রিফাতু বিল্লাহ, ঈমান হচ্ছে শুধু আল্লাহর পরিচয় লাভ করা, আর কিছু দরকার নেই, আর তেমন কিছু দরকার নেই, আল্লাহর পরিচয় লাভ করলে যথেষ্ট হয়ে যাবে। এ হচ্ছে কুল্লাবিয়াদের ইমাম। পরবর্তী সময়ে এই আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, তবে সে জাহমিয়াদের বিরুদ্ধে মানে তার অবস্থান ছিল। জাহমিয়ারা যারা কোরআন আল্লাহর সৃষ্টি বলেছে এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কিন্তু সে একটা নতুন আবিষ্কার করেছে কোরআন। তাহলে আল্লাহর কালাম সম্পর্কে বক্তব্য কি বললো যে আল্লাহর কালাম যেটা কোরআন, এটা কালাম নয়, এটা হচ্ছে কালামে নেফসি, এটা হচ্ছে আল্লাহ তাআলার অন্তরের মধ্যে একটা ভাব যে তৈরি হয়েছে, এই ভাব, এটা মূলত কালাম নয়, এটা আসলে কথা নয়, এটা কি অন্তরের ভাব, এটা কথা নয়। মানে সে নিজে আবার নতুন আরেকটা গবেষণা করলো, নতুন আবিষ্কার করলো, একটা ফেরকা তৈরি করলো। এই ফেরকাটা মূলত পরবর্তী সময় বেশ মুতাজিলারাও গ্রহণ করলো। মুতাজিলাদের ইমাম আসলো আবু আলী আল জুব্বাই আর হানাফি। এ বেচারা হানাফি, ফিকহের দিক থেকে হানাফি ছিল, মারা গেছে 303 হিজরি সনে। ইমামুল মুতাজিলা ছিল, মুতাজিলাদের ইমাম ছিল। বাসরাতে তার অবস্থান ছিল আবু আলী আল জুব্বাই। আবু আলী আল জুব্বাই সে অনেক বড় মুতাজিলি ছিল। সে মুতাজিলাদের বক্তব্যগুলো সবগুলোকে সাপোর্ট করত। তার সাথে আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহ তাআলার সম্পর্ক ছিল গভীর। ফলে আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তাআলার মাকে বিয়ে করেছে এবং আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তাআলা সর্বপ্রথম তার কাছেই পড়ালেখা করেছে। পরবর্তীতে দেখলো যে আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ এই যে বক্তব্য দিচ্ছে মুতাজিলাদের, এগুলো সব ভুল। আস্তে করে তার থেকে আলাদা হয়ে গেলেন। আলাদা হয়ে গিয়ে আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহ তাআলা তিনি 324 হিজরি সনে মারা গিয়েছেন। 324 হিজরি সনে মারা গেছেন। আশআরী সম্প্রদায়ের ইমাম, বর্তমানে যে আশআরী সম্প্রদায় আছে তাদের ইমাম আবুল হাসান আল আশআরী। সারা পৃথিবীতে আকীদার ইমাম হিসেবে তাকে এখন চিহ্নিত করা হয়। বেশিরভাগ আকীদার ইমাম হিসেবে যাকে চিহ্নিত করা হয় তাকে তিনি হচ্ছেন আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি 324 হিজরি সনে মারা গিয়েছেন। তিনি বলতেছেন যে মুতাজিলাদের সব বক্তব্য এগুলো গলত, এগুলোকে অস্বীকার করলেন এবং তাদের উপর রদ করলেন। কিন্তু এক জায়গায় ওই মানে আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, কুল্লাবিয়াদের ইমাম, তার বক্তব্যটাকে গ্রহণ করলেন। কোন বক্তব্যটা? ওই আল্লাহর কালামের ব্যাপারে। আল্লাহর কালামের ব্যাপারে সে কি বলেছিল? আল্লাহর কালামের ব্যাপারে বলেছে আল্লাহর কালামটা কি? কালামে নফসি, এটা হচ্ছে অন্তরের ভাব। বলছে না, এটা কালামটা আল্লাহর কালাম না, আল্লাহর কথা না। এটাকে সাপোর্ট করেছে পরবর্তী সময়ে কুল্লাবিয়াদের এই বক্তব্যটাকে সাপোর্ট করেছে, সামারকান্দে জন্মগ্রহণ করেছে আবু মনসুর আল মাতুরিদি, মারা গেছে 333 হিজরি সনে। আমাদের এই ভারতবর্ষে
দেওবন্দি আকীদার লোকেরা সবাই তার আকীদাকেই পোষণ করে থাকে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আকীদা বাদ দিয়ে। 185 হিজরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মৃত্যু হয়েছে, আর আবু মনসুর আল মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলা তার মৃত্যু হয়েছে 333 হিজরি সনে। এবং তার আকীদা হচ্ছে ঠিক ওই আগের যেই আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তাআলা যে আকীদাগুলো দিয়েছেন সেই আকীদাটা একটু রিফ্রেশ করেছে। একটু রিফ্রেশটা কি করেছে? রিফ্রেশ করেছে, তিনি বলেছেন যে কালামুল্লাহটা হচ্ছে আল্লাহ তাআলার কালামুন নফসি এর ওই যে মানে আল্লাহ তাআলার অন্তরে যে ভাব আছে, ভাবের এক্সপ্রেসটা হচ্ছে কি আল্লাহ তাআলার কালাম। যেটাকে যদি আরবিতে বলেন এটা হচ্ছে কোরআন, আর সেটাকে যদি হিব্রুতে বলেন তাহলে এটা হচ্ছে কি তাওরাত, আর সেটাকে যদি সুরিয়ানি ভাষায় বলেন সেটা হচ্ছে ইনজিল। বুঝতে পেরেছেন? আর ইউনানি ভাষায় বলেন সেটা হচ্ছে জাবুর। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে এটা এক্সপ্রেস করা হয়েছে মূলত, এটা মূলত কালাম, ওই কালামে নফসি অন্তরে যে ভাবটা আছে এটাই। এইভাবে মুসলিম উম্মার মধ্যে কয়েকশো বছরের ইতিহাস বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে গোটা 400 বছর পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে, 400 বছরের ইতিহাস বলেছি, এই 400 বছর পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে এই বিভিন্ন ফেরকা যখন আবির্ভাব ঘটেছে, এই ফেরকাগুলো প্রত্যেকটি ফেরকা শুধুমাত্র নিজের ফেরকার বক্তব্যকে এস্টাবলিশ করার জন্য কোরআন সুন্নাহকে ডান দিকে রেখে অথবা বাম দিকে রেখে সোজা নিজের বক্তব্যকে এস্টাবলিশ করার জন্য কোরআন সুন্নাহর ঘাট ভেঙে দিয়েছে। কি করেছে? ঘাট। আর সেখান থেকেই মূলত বেদাতের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এমনিতেই বেদাতে হঠাৎ করে বেদাত উদিত হয়ে মানে মুসলমানদের মধ্যে ঢুকে গিয়েছে এটা নয়, সেখান থেকে বেদাতের কি হয়েছে? আবির্ভাব ঘটেছে। 5 নম্বর পয়েন্ট, সময় শেষ হয়ে গিয়েছে, খুব দ্রুত যেতে হবে। 5 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই বেদাতের এই আবির্ভাবের আরেকটি প্রেক্ষাপট হচ্ছে এই যে 400 বছরের ইতিহাস বলেছে, ইতিহাসটা শুনে আপনি কি মনে করেছেন এই সময় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভালো মানে তারা মানে ডমিনেট করার মতো অবস্থা ছিল? মালকদের মধ্যে ক্ষমতা দেখানোর মতো অবস্থা ছিল? মানুষদের মধ্যে আধিক্য ছিল? আধিক্য ছিল না। ফলে কিল্লাতু আহলিস সুন্নাহ, আহলুস সুন্নাহর সংখ্যা একেবারে কমে গিয়েছিল। ও ইনদিরাসুস সুনান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো মানুষের কাছে অপরিচিত হয়ে গেছে, আস্তে আস্তে সুন্নাহগুলো হারিয়ে গিয়েছে। সুন্নাহগুলো হারিয়ে যাওয়ার কারণে কি জায়গা কি বেকম যেটা হয়েছে, খালি জায়গা কি মানে খালি রয়ে গিয়েছে? হ্যাঁ, খালি থাকে নাই। সেখানে বেদাত কি হয়েছে? বেদাত এসে সবগুলো ঢুকে গিয়েছে, সেখানে জায়গায় জায়গায় বেদাত এসে সবগুলো ঢুকে গিয়েছে। এই কারণেই সুন্নাহর জায়গাগুলো বেদাত যখন ঢুকে গিয়েছে তখন পরিপূর্ণরূপে মানুষের কাছে পরবর্তী যুগের লোক যারা আগমন করেছে তারা মনে করেছে যে এগুলোই বেদাত, এগুলোই দিন, এগুলোই সুন্নাত, এগুলোই দিন। ফলে এই জায়গায় আহলুস সুন্নাহর সংখ্যাও কমে গিয়েছে এবং আহলুল বিদআহ এদের সংখ্যা কি হয়ে গেছে? অনেক ভারী হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখন বেদাতীদের সংখ্যা বেশি নাকি সুন্নাহর অনুসারীদের সংখ্যা বেশি? কেন? ওই যে 400 বছরের যে ইতিহাস বলেছি সেই ইতিহাসে সুন্নাহর অনুসারীদের কি হয়েছে? সবচেয়ে বড় মানে ঘাটতি হয়ে গিয়েছে। 400 বছরের নতুন নতুন চিন্তাধারা নিয়ে তারা কি করেছে? নতুন নতুন বক্তব্য দিয়েছে। এদের ফেরকা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের হালাকাগুলোতে বিভিন্ন আমি আলোচনা করেছি, আমার লম্বা আলোচনা রয়েছে, আপনার আইসিটির আলোচনাগুলোর মধ্যে পাবেন। আমার প্রত্যেকটি ফেরকার উপর আলাদা আলাদা আলোচনা রয়েছে। এরপরে সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আলোচনা করে আজকের আলোচনা শেষ করে দিব। আজকের আলোচনার মধ্যে আমি চেয়েছিলাম সেটা হলো এই যে শেখ আল ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা মানে যে সমস্ত মূল স্ট্যান্ডার্ডগুলো উল্লেখ করেছেন বেদাতের জন্য সেগুলো আলোচনা করার, কিন্তু আমি প্রেক্ষাপটটা আলোচনা করার পরে আরেকটি পয়েন্ট আলোচনা করব, সেই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই মুসলিম উম্মার মধ্যে বেদাত এমন এক পর্যায়ে মুসলিম উম্মার মধ্যে এসে পড়েছে যে বেদাতটা জেঁকে বসার কারণে এখন বেদাতকে বেদাত বলাটাও মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন বিষয় হয়ে গেছে। কারণ আপনাকে যদি জিজ্ঞেস করে যে মিলাদুন নবী সম্পর্কে, তখন আপনি মিলাদুন নবী বেদাত এই বক্তব্য দেওয়াটা আপনি একবার ডান দিকে তাকাবেন, একবার বাম দিকে তাকাবেন, যে আপনি আগে চেষ্টা করে দেখবেন যে নিজেকে বাঁচাতে পারবেন কিনা, তারপরে আপনি বলবেন। এমন একটি অবস্থা মুসলমানদের তৈরি হয়ে গেছে। আসেন মিলাদুন নবী শব্দ সম্পর্কে কথা বলবো, তারপরে মিলাদুন নবী প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। প্রথমে আমি যে বক্তব্যটি দিয়েছি সেটা আবার ফিরে আনছি, সেটা হলো এই যেটি জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলুত তাহকিকের বক্তব্য হচ্ছে যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জানতেন না, সেটা জীবনে কোনোদিন ইবাদত হবে না, সেটা কি হবে? সেটা বেদাত হবে।
আসেন, মিলাদুন নবী শব্দটি 5টি অর্থে প্রয়োগ করা হয়ে থাকে, সময় 5টি অর্থে প্রয়োগ করা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে মিলাদুন নবী বলতে বোঝায় খ্রিস্টানদের বড়দিনকে, যেদিন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের জন্মদিন। আরবি ভাষায় সেটাকে মিলাদুন নবী বলা হয়ে থাকে। মুজামুল ওয়াসিত দেখেন, ডিকশনারি দেখেন, আল মুনজিদ দেখেন, ডিকশনারির মধ্যে ডিকশনারি খুললেই মিলাদুন নবী লিখবেন, সাথে সাথেই আসবে খ্রিস্টানদের বড়দিন। কারণ হচ্ছে পৃথিবীর ইতিহাসে মিলাদুন নবী নামে প্রথম যে পরিচিতি লাভ করে, যেটা মিলাদুন নবী হিসেবে পরিচিতি লাভ করে, সেটা হচ্ছে খ্রিস্টানদের বড়দিন। এই জন্য আপনি রোগাতগুলো পড়ে দেখেন, এখানে যারা আলেম আছেন তাদেরকে বলে দিচ্ছি, একটি কথাও কোনো নিজের বক্তব্য দিচ্ছি না, সব প্রত্যেকটি রেফারেন্স উল্লেখ করে দিচ্ছি। আপনি দেখবেন আল মুনজিদের মধ্যে দেখেন, আল মুজামুল ওয়াসিতের মধ্যে দেখেন, মিলাদুন নবী বলতে খ্রিস্টানদের বড়দিনকে বোঝানো হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রয়োগ, মিলাদুন নবী এর প্রথম প্রয়োগ। খ্রিস্টানদের মিলাদুন নবী বলতে খ্রিস্টানদের বড়দিনকে বোঝায়। আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে জানি না রাসূল হিসেবে জানি? তার মর্যাদা কিন্তু রাসূলের মর্যাদা, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং আপনি মিলাদুর রাসূল কোনোদিন শুনছেন কিনা? হ্যাঁ, তাকে নিচে নামাচ্ছেন কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি তো ভালোবাসার কথা বলছেন, ভালোবাসা হলে তো তার মর্যাদা বৃদ্ধি করবেন। আপনি ভালোবাসতে বাসতে তাকে নূরের তৈরি করতেছেন, কিন্তু এইদিকে আপনি ভালোবাসতে বাসতে নিচে নামিয়ে দিচ্ছেন। পুরোটাই উল্টা, পুরোটাই আপনি বুঝতে পারেন নাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মিলাদুন নবী বলতে যদি বোঝানো হয় তাকে, প্রয়োগ করা হয় তাকে, মিলাদুন নবীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই বিষয়ে পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করে নাই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম না হতো তাহলে রাসূল আসতেন কিনা? সুতরাং এই ব্যাপারে কারোর সাথে দ্বিমত নেই, আপনার সাথে দ্বিমত নেই, আমার সাথে দ্বিমত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তো হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে একটি অধ্যায় উল্লেখ করেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে যে তথ্য এসেছে এই বিষয়ে এখানে উল্লেখ করেছেন। এখন ওই জাহিল মূর্খ লোকগুলো বলে যে হাদিসের মধ্যে মিলাদুন নবী আছে। নাউযুবিল্লাহ, মিলাদুন নবী শব্দ থাকতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জন্ম হয়েছে, জন্মের ব্যাপারে পৃথিবীর কোনো আলেম কি দ্বিমত পোষণ করেছে? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে অস্বীকার করব? যদি কেউ অস্বীকার করে সে কি ইমানদার হবে? জন্ম না হলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেনই না। জন্ম হয়েছে এ ব্যাপারে কোনো কি নেই, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। সুতরাং এটা যদি মিলাদুন নবী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বোঝান তাহলে ঠিকই আছে, তাহলে এতে দ্বিমত নেই। 3 নম্বর হচ্ছে মিলাদুন নবী বলতে যদি আপনি সুনির্দিষ্ট কোনো ইবাদত অথবা আনুষ্ঠানিকতাকে বুঝান, সুনির্দিষ্ট কোনো ইবাদত অথবা আনুষ্ঠানিকতা বুঝান, তাহলে এই ধরনের মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আমল থেকে প্রমাণিত হয়নি। সুনির্দিষ্ট কোনো আনুষ্ঠানিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আনুষ্ঠানিকতা, যে আনুষ্ঠানিকতা আমাদের সমাজে প্রচলিত আছে। মিলাদুন নবী একটা ইবাদত মনে করা হয় থাকে। মিলাদুন নবী কোনো ইবাদত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোনো ইবাদতের বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয়। মিলাদুন নবীকে যদি কেউ আনুষ্ঠানিকতা হিসেবে উল্লেখ করে থাকেন তাহলে তিনি সবচেয়ে বড় গলত করেছেন। কারণ হলো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং আইম্মাতুল ইজতিহাদ কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা করেছেন এর কোনো দলিল কোথাও নেই। এটা কোনো আনুষ্ঠানিকতার বিষয় নেই, এটা ইবাদতের বিষয় নেই। যদি ইবাদতের বিষয় হতো খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এই ইবাদত তিনি করতেন কি করতেন না? অবশ্যই করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে আরম্ভ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত কি কয়েক বছর ছিলেন না অনেক বছর ছিলেন? হ্যাঁ, কত বছর ছিলেন? 63 বছর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর ছিলেন জন্মের পর থেকে, কিন্তু এক বছরের জন্য, এক দিনের জন্য প্রমাণিত হয়নি যে তিনি কোনো ইবাদত অথবা আনুষ্ঠানিকতা এই দিন উপলক্ষে বা এই দিনের জন্য বা মিলাদুন নবীর জন্য করেছেন। সুতরাং এটা মোটেও প্রশ্ন আসে না এই কথা বলা যে এটা ইবাদত হতে পারে। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মিলাদুন নবী বলতে যদি আপনি বুঝেন, এখন নতুন আবিষ্কার করেছে যেটা মিলাদুন নবী হচ্ছে ঈদ। ঈদ-ই মিলাদুন নবী, এটা হচ্ছে একটা ঈদ। এটাকে ঈদ হিসেবে আখ্যায়িত করেছে। এটার নাম হচ্ছে এখন ঈদ-ই মিলাদুন নবী। এর অর্থ হচ্ছে এই ইসলামে যে দুটি ঈদ আছে, ঈদুল আযহা আর ঈদুল ফিতর, এই দুইটা ঈদের মতো এটা তৃতীয় আর একটা কি ঈদ। এই ঈদটা আপনি কোথা থেকে পেলেন?
ঈদ মিলাদুন নবী, এই ঈদ মিলাদুন নবী, এই শব্দটি যারা মিলাদুন নবীর কথা বলেছেন, যারা মিলাদুন নবীর কথা বলেছেন, তারাও জানতেন না 1100 হিজরি 1100 বছর পর্যন্ত এই শব্দের কোন আবিষ্কার ইসলামের ইতিহাসের মধ্যে নেই। 1100 বছর পর্যন্ত এর কোন আবিষ্কার নেই। ঈদ শব্দটাই এখানে প্রয়োগ। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে যারা মিলাদ করেছে, যারা মিলাদের আনুষ্ঠানিকতা করেছে, তারাও কিন্তু ঈদ শব্দ ব্যবহার করে নেই, ঈদ শব্দ ব্যবহার করে নেই। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ঈদ শব্দ ব্যবহার করেছে এবং এটাকে ইবাদত হিসেবে ঈদের মতোই করে নিয়েছে। খুব ভালো করে জানতে হবে যে বিষয়টি, সেটা হলো এই ইসলামের ঈদগুলো সবগুলো ইবাদত। কোনো দিনকে ঈদ হিসেবে গ্রহণ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দিলে সেটা গ্রহণ করা জায়েজ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসটি ইবনু আবি শাইবা রাহমাতুল্লাহ এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, তোমরা কোনো মাসকে ঈদ হিসেবে গ্রহণ করবে না, কোনো দিনকে তোমরা ঈদ হিসেবে গ্রহণ করবে না, নিষেধ করে দেওয়া হয়েছে। সুতরাং আমি যে ঈদ গ্রহণ করতেছি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী না নির্দেশের বাইরে? নির্দেশের সম্পূর্ণ বাইরে। আরো আফসোসের বিষয় হচ্ছে এটাকে যে ঈদ হিসেবে গ্রহণ করেছেন তা নয়, বরং ঈদটাকে ডেভেলপ করেছে। ঈদটাকে ডেভেলপ করে এই কত 7-8 বছর আগে এটার নাম নতুন আরেকটা নাম দিয়েছে, নাম জশ্নি জুলুস। আর ঈদের চেয়েও আরো অন্যরকম, এটা পূজায় রূপান্তরিত করা হয়েছে। একজন ব্যক্তিকে নিয়ে আসা হয়, সেই ব্যক্তিকে মাবুদের পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তাকে সবাই মাবুদের মতো পূজা করতেছে, আর ওর নাম দেওয়া হচ্ছে জশ্নে জুলুস। আল্লাহর কসম করে বলছি, এটা শিরক ছাড়ার কিছুই না। যদি আমি এটা ভুল বলে থাকি তাহলে এর বিপক্ষে যিনি দলিল দিবেন তিনি আমার কাছে আসতে হবে। কোন ব্যক্তির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমকক্ষ মনে করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত নিয়ে এসেছেন, আর আমি সাইফুল্লাহ অমুক টমুক, এর কোনো অর্থই নেই। কিভাবে একজন ব্যক্তিকে এনে আপনি মাথার উপর তুলে এরপরে আপনারা তার পায়ের মধ্যে চুমু খাচ্ছেন? অনেক পাকিস্তানে একজনের পায়ে চুমু খেতে শেষ পর্যন্ত তার পায়ের আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল আছে না, আঙ্গুল একেবারে পুরোটাই নিয়ে খেয়ে ফেলছে। আল্লাহ হেদায়েত করুক তাদেরকে, আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। এবার এখানে শেষ করে নাই, এখানে শেষ করলেও আফসোস শেষ হতো না। এখানে শেষ করে নাই, ওই জাহিল জালিম সমাজ, ওই বেদাতি গোষ্ঠী শেষ পর্যন্ত এখন ওই জাহিরি সমাজের মুশরিকরা যেটা আবিষ্কার করেছে, মুশরিকদের পথ ধরে এখন 3 বছর আগে দেখতেছি যে পাকিস্তান সহ আরো কোন কোন দেশে কেক কাটা শুরু করেছে, জন্মদিনের কেক কাটা। নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হেদায়েতভ্রষ্টতার একটা দিক আছে। জন্মদিনের কেক কাটা আপনারা কি দেখেছেন কি দেখেন নাই? দেখেন না? একজনও দেখেন নাই? এরা তো কি আসমান থেকে আসছে মনে হচ্ছে না, বেশিরভাগ জঙ্গল থেকে এসেছেন আপনারা। একেবারে প্রকাশ্য সোশ্যাল মিডিয়াতে যান, প্রকাশ্য দেখা যাচ্ছে কেক কাটা। আপনারা কোথায় আছেন? প্রকাশ্যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে কেক কাটতেছে পাকিস্তানে এবং অন্যান্য জায়গায়, কয়েকটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস দিন উপলক্ষে। একেবারে খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করে, ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতাত্তাবাউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদের যেই মত রয়েছে, সেই তাদের যেই রাস্তা রয়েছে, সেই রাস্তা তোমরা পুঙ্খানুপুঙ্খ একেবারে জেরা আনবে জেরা, শিবরান বিশিবের বিগতে বিগতে, হাতে হাতে পরিপূর্ণরূপে তোমরা অনুসরণ করবে। ঠিক সেটাই তারা করে যাচ্ছে, সেটাই তারা করে যাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর পরিপন্থী। এরপরের পয়েন্টটি রয়ে গেছে, সেটা হলো 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মিলাদুন নবী বলতে যদি আপনি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে বোঝাচ্ছেন, তাহলে ঐতিহাসিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ প্রমাণিত হয় নাই, ঐতিহাসিকভাবে প্রমাণিত হয় নাই। একটি জিনিস ঐতিহাসিকভাবে সহিহ বুখারী রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, না 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, না 9ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এই নিয়ে নাকি 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, না সফরে জন্মগ্রহণ করেছেন, এই নিয়ে ইখতিলাফ রয়েছে, ঐতিহাসিকভাবে ইখতিলাফ রয়েছে। আলেমদের মধ্যে বেশিরভাগ আলেম একথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখ জন্মগ্রহণ করেছেন। এটাকেই বেশিরভাগ আলেমরা কি করেছেন? প্রাধান্য দিয়েছেন। ধরে নিলাম ইবনে ইসহাক যে রিওয়ায়াত উল্লেখ করেছে যে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন,
ধরে নিলাম, মানে এটা প্রসিদ্ধ মত হিসেবে এটাকেই ধরে নিলাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে। কোন ব্যক্তির জন্ম মানে দ্বিতীয়বার হওয়ার কোনো সুযোগ আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক রবিউল আউয়াল মাসেই 12 তারিখ জন্মগ্রহণ করেন? একথা বিশ্বাস করার সুযোগ আছে কিনা? সুতরাং প্রশ্নই আসে না। কোন ব্যক্তির জন্ম দ্বিতীয়বার হয় না, একবার। এই জন্ম তারিখ একদিনই হবে। চাই যেই দিন একদিনে হয়ে থাকে সেটা জীবনে কোনোদিন দ্বিতীয়বার হতে পারে না। তাই এই কারণে এই দিনকে আপনি দ্বিতীয়বার ঈদের দিন হিসেবে গ্রহণ করবেন অথবা অনুষ্ঠানের দিন হিসেবে গ্রহণ করবেন, এর বৈধতা ইসলামের মধ্যে নেই। তাই মিলাদুন নবী সম্পর্কে যে বিভ্রাট, এই বিভ্রাটটুকু বলার পরে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে এই, আমাদের সমাজে অনেকেই মনে করে থাকেন যে মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দলিল। নাউজুবিল্লাহ। যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথটাকে ভালোবাসবেন। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তিনি রাসূলুল্লাহর সুন্নাহকে ভালোবাসবেন। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন সেটাকে ভালোবাসবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দলিল এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ করলেন আপনি, এটা দলিল নয়, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তাই আপনি যদি বলেন যে যারা মিলাদ করে না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, আপনার এই বক্তব্য মিথ্যা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের অনুসরণ করা। সুতরাং কেউ যদি মিলাদুন নবী নামে প্রচলিত যে অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে না, সে ভালোবাসার দাবি করে থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে মিলাদুন নবী পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দলিল নয়। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা মা'আকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া রাদিয়াল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন আল-আইম্মাতিল মাহদিয়্যিন আবী বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া সাইরি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুওয়াহিদিন ফি কুল্লি মাকান। রব্বুল আলামিন, মুসলিমরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে যেভাবে নির্যাতিত হচ্ছে আপনি তাদের উপর রহমত নাজিল করুন রব্বুল আলামিন। আপনারা জানেন যে ফিলিস্তিনের মুসলমানদেরকে এখন নির্বিচারে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, প্রত্যেকটি তাঁবুতে আগুন দিয়ে হত্যা করা হচ্ছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের অনেক ভাই অসুস্থ আছেন, তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দিন। একজন মুসল্লির অসুস্থ মা এবং ভাতিজার জন্য দোয়া করতে বলা হয়েছে। তার মাও অসুস্থ রয়েছেন, আমাদের মুসল্লি, এবং তার ভাতিজি অসুস্থ আছেন। তার অসুস্থতার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা শিফাআন লাইসা বা'দাহু সুকমুন আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ আল্লাহুম্মা ইশফিহা ওয়া ইশফি মারদাহা। বিপদগ্রস্ত যে সমস্ত ভাইয়েরা আছেন, অভাবগ্রস্ত আছেন, সংকটাপন্ন আছেন, আল্লাহ তাআলা তাদের সবাই বিপদ সংকট এগুলো দূর করে দিন। আমাদের মধ্যে যারা এই মুসল্লি ছিলেন, আমাদের কাছেই ছিলেন, চলে গিয়েছেন, আর ফিরে আসবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবরকে রহমত দিয়ে ভরপুর করে দিন। আমাদের যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন। বন্ধুগণ, আমরা বেদাত সম্পর্কে সামান্য কিছু কথা বলেছি। বেদাত এমন একটি ভয়াবহ বিষয়, বেদাত আমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেবে। এজন্য যাতে বেদাত সম্পর্কে জেনে বেদাত থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল আযীমাল জালিল ইয়াযকুরুকুম ওয়া ইশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।